পুজো মাটি করতে একেবারে উঠে পড়ে লেগেছে নিম্নচাপ। এই অসুর নিম্নচাপ এমনভাবে বাংলার পেছনে পড়েছে যে পুজো পণ্ড না করে স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলবে না। 30শে সেপ্টেম্বর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে এবং এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় 1 অক্টোবর অর্থাৎ নবমীর দিন একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আর তার ফলে সমুদ্র উত্তাল থাকবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আর তার জন্য 29শে সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার আপনাদের বলি যে শনিবার পঞ্চমীতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টি 2-1 পশলা হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। আগেই পূর্বাভাস ছিল সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ষষ্ঠী থেকে অষ্টমীতে বৃষ্টি তুলনামূলকভাবে কম থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নবমীতে নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। একাদশীতেও পশ্চিমের বেশ কিছু জেলা ভাসতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় পুজো মণ্ডপে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দুর্যোগের পরিস্থিতির সম্ভাবনা থাকছে। এবার উত্তরবঙ্গে কেমন থাকবে সেদিকে এবার একটু নজর রাখি। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সোমবার মালদা এবং দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সেই সঙ্গে দশমী এবং একাদশীতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পুজো মাটি করতে উঠে পড়ে লেগেছে নিম্নচাপ। এই নিম্নচাপ একেবারে অসুর, এই অসুরের মতো নিম্নচাপ এমনভাবে বাংলার পেছনে পড়েছে যে পুজো পণ্ড না করে হয়তো যাবে না। পুজো মাটি করতে একেবারে উঠে পড়ে লেগেছে নিম্নচাপ। এই অসুর নিম্নচাপ এমনভাবে বাংলার পেছনে পড়েছে যে পুজো পণ্ড না করে হয়তো স্বস্তির নিঃশ্বাস নেবে না। 30শে সেপ্টেম্বর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় 1 অক্টোবর অর্থাৎ নবমীর দিন একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আর তার ফলে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আর তার জন্য 29শে সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার পঞ্চমীতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টি 2-1 পশলা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগেই পূর্বাভাস ছিল সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ষষ্ঠী থেকে অষ্টমীতে বৃষ্টি তুলনামূলকভাবে কম থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নবমীতে নিম্নচাপ, কলকাতাতে একটা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। একাদশীতেও পশ্চিমের বেশ কিছু জেলা ভাসতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়
কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।